মোহাম্মদ হোসেন, এখন পর্যন্ত শোক সভায় অংশ নিতে কারা এসেছেন, কি কি সর্বশেষ তথ্য রয়েছে আপনার কাছে, এবং শোক সভায় আসা মানুষেরা এই আয়োজনকে ঘিরে কি বলছেন? এই কারণে অনেকে বলেন মানুষ এরই মধ্যে কিন্তু আজকের যে নাগরিক শোক সভা বেগম খালেদা জিয়ার প্রয়াত বিএনপির চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে যে শোক সভা সংসদ ভবনের দক্ষিণ প্লাজায়, সেই শোক সভায় যোগ দেওয়ার জন্য এরই মধ্যে কিন্তু অসংখ্য মানুষ এসেছেন। একটু আগেই বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান এসেছেন। এবং এর আগে আমরা দেখেছি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসেছেন। এছাড়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ অন্যান্য সিনিয়র নেতৃবৃন্দরা কিন্তু এরই মধ্যে এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এসে উপস্থিত হয়েছেন। এবং এরই মধ্যে কিন্তু আনুষ্ঠানিকতাও শুরু হয়েছে, সঞ্চালকরা সঞ্চালনা করছেন এবং সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় সর্বস্তরের নাগরিকদের একটি সম্মেলন আমরা দেখতে পাচ্ছি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সুশীল সমাজের প্রতিনিধিরা, সমাজের বিভিন্ন স্তরের শ্রেণী পেশার মানুষ কিন্তু বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ রাজনৈতিক জীবন এবং তার কর্ম, তার রাজনীতি গণতন্ত্রের জন্য যে তার ত্যাগ, তার দীর্ঘদিনের সংগ্রাম, সেই সব বিষয়ে স্মরণে আজকের এই স্মরণ সভা থেকে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক জীবন এবং তার গণতন্ত্রের জন্য যে সংগ্রাম, সেই সংগ্রামের কথা বক্তারা তুলে ধরবেন। ইতিমধ্যেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে কিন্তু আনুষ্ঠানিকতা শুরু হয়েছে এই শোক সভার। আমরা দেখেছি 2:30টার দিকে যদিও শুরু হবার কথা রয়েছে, কিন্তু আনুষ্ঠানিকভাবে এই শোক সভা শুরু হয়েছে মাত্রই। এবং কূটনীতিক বিভিন্ন রাষ্ট্রের যে কূটনীতিকরা রয়েছেন, বাংলাদেশে নিযুক্ত রাষ্ট্রদূত যারা রয়েছেন, হাইকমিশনার রয়েছেন, তাদের অনেকে আমরা দেখতে পেয়েছি। এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ কিন্তু আজকের এই শোক সভায় যোগ দিয়েছেন। আপনারা জানেন যে গত মাসের 30 ডিসেম্বর, গত বছরের 30 ডিসেম্বর তিনি বেগম খালেদা জিয়া পরপারে পাড়ি জমান। এরপরে কিন্তু পরদিন অর্থাৎ 31 ডিসেম্বর বেগম খালেদা জিয়ার যে নামাজে জানাজা, সেই নামাজে জানাজা এই সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয় এবং বলা হয়ে থাকে পুরো ঢাকা শহর, রাজধানী জুড়েই জানাজার মাঠ হয়ে উঠেছিল। বেগম খালেদা জিয়ার স্মরণে, বেগম খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানাতে মানুষ, সর্বস্তরের মানুষ জানাজায় অংশ নিয়েছিলেন। এরপরে কিন্তু তার মৃত্যুর পর এই প্রথম নাগরিক সমাজের পক্ষ থেকে এই প্রথমবারের মতো এত বড় আয়োজনে তাকে স্মরণ করা হচ্ছে। এবং এই যে স্মরণ সভা নির্বাচনের আগ মুহূর্তে এটি একটি ঐক্য এবং সংহতির বার্তাও কিন্তু দিচ্ছে বিএনপির পক্ষ থেকে। আমরা অনেক নেতৃবৃন্দের সাথে কথা বলেছি, বিএনপি ছাড়াও অপরাপর রাজনৈতিক দলের নেতৃবৃন্দদের মধ্যে আমরা দেখেছি নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে আমরা দেখেছি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হককে আমরা দেখেছি। এছাড়া অপরাপর রাজনৈতিক দলগুলো কিন্তু একে একে আসতে শুরু করেছে, যদিও এর মধ্যে আনুষ্ঠানিকতা শুরু হয়ে গিয়েছে শোক সভার। এবং আজকের এই শোক সভা থেকে বেগম খালেদা জিয়ার যে দীর্ঘ রাজনৈতিক জীবন, বাংলাদেশের মানুষের জন্য, গণতন্ত্রের জন্য তার যে সংগ্রাম, সেই সংগ্রামকেই স্মরণ করা হবে। বক্তারা একে একে বক্তব্য রাখবেন, তার দীর্ঘ রাজনৈতিক জীবনের যে সহকর্মীরা রয়েছেন এবং তার যে প্রতিপক্ষ কিংবা তা বিদ্যমান রাজনৈতিক যে দলগুলো রয়েছে, রাজনৈতিক দলের নেতারাও কিন্তু কথা বলবেন। এরই মধ্যে কিন্তু তারেক রহমান, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান, তিনি এসেছেন, তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এসেছেন এবং তার কন্যা জাইমা রহমান এসেছেন এই শোক সভায় যোগ দেওয়ার জন্য। এছাড়া প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শামিলা রহমান এসেছেন। সংসদ ভবনের দক্ষিণ প্লাজার একেবারে ঠিক প্রবেশ মুখে আমাদের সহকর্মী মাহেলা ইসলাম রয়েছেন। আমরা সরাসরি তার কাছে যাব, মাহেলার কাছ থেকে শুনবো আজকের এই স্মরণ সভা ঘিরে কারা কারা আসছেন বা
স্যার যদি 2 মিনিট স্যার আসলে অনেকদিন সময় ধরে আসলে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নেতৃত্ব দিতে দেখেছেন এবং তার সময় প্রধানমন্ত্রিত্বকাল আসলে একজন বিশিষ্ট জন হিসেবে আসলে আপনি কিভাবে দেখছেন এবং তার এই শূন্যতা আসলে কি বলা যায়? আমি ডক্টর এইচ.এম. রুহুল কুদ্দুস, ডিন, জাতীয় বিশ্ববিদ্যালয়। আমি অ্যাকচুয়ালি প্রেসিডেন্ট জিয়াউর রহমানকেও দেখেছি, আমি খালেদা জিয়াকেও দেখেছি। প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে দেখেছি 1980 সালে, খালেদা জিয়াকে তার সাথে আবার সব থেকে ক্লোজ কানেকশন হয় 1991 সালে উনি প্রধানমন্ত্রী হওয়ার পরে। এরপরে তার দেশের প্রতি যে ভালোবাসা, দেশের ইউনিটি ধরে রাখা এবং তার যে আনকম্প্রোমাইজিং এবং দেশপ্রেম যে অ্যাটিটিউড দেখেছি, সেটা যদি এই দেশের মানুষ অনুসরণ করে তাহলে এই দেশের ইউনিটি, এই দেশের স্বাধীনতা স্বাধীনতা ধরে রাখা সম্ভব। আমি মনে করি তার জীবনী থেকে এই দেশের মানুষের শিক্ষা গ্রহণ করা উচিত এবং এই দেশের সব মানুষ এই দেশত্ব, বাংলাদেশের জাতীয়তাবাদ এবং এই দেশের একত্ব, এই দেশের যে ইউনিটি সেটা ধরে রাখার জন্য আমাদের সবাই এক হয়ে থাকা উচিত। থ্যাংক ইউ। আসলে যেমনটি বলছিলাম রয়েল, আসলে বিশিষ্ট ব্যক্তিত্ব থেকে শিক্ষা প্রতিষ্ঠানের ডিন এবং প্রকৌশলী ব্যক্তিবর্গ যারা রয়েছেন প্রত্যেকেই আসলে স্মরণ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে এবং তার যে শূন্যতা সেটি আসলে এই তার 18 দিন চলে যাওয়ার পরও কিন্তু সেই রেশটি এখনো রয়ে গেছে এবং তারই প্রেক্ষিতে কিন্তু নাগরিক এই শোকসভার আয়োজন করা হয়েছে, যেখানে সমাজের বিভিন্ন ব্যক্তিবর্গ থেকে ধরে প্রত্যেকেই আসলে এখানে উপস্থিত হয়েছেন এবং খুব গাম্ভীর্যের সাথে তারা এই নাগরিক সমাজ থেকে তারা এই তার শূন্যতাকে স্মরণ করছেন। আমাদের সহকর্মী হুসাইন মাহমুদ আছেন এখানে, আমরা তার কাছে আবার চলে যাচ্ছি আরো বিস্তারিত জানানোর জন্য। দর্শক, বিএনপির প্রয়াত চেয়ারপারসন এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আজকের এই শোকসভা, ইতিমধ্যেই কিন্তু শোকসভা শুরু হয়েছে। শোকসভার আনুষ্ঠানিকতা শুরু হয়েছে পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এবং এই মুহূর্তে তাকে স্মরণ করে একটি নিবন্ধ পাঠ করা হচ্ছে। 3টার একটু পরেই বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং তার কন্যা জাইমা রহমান এবং বেগম খালেদা জিয়ার ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকুর স্ত্রী শামিলা রহমান অর্থাৎ জিয়া পরিবারের সদস্যরা কিন্তু 3টার একটু পরেই এই সভাস্থলে এসে উপস্থিত হন এবং আমরা দেখেছি এখানে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারাও কিন্তু এসেছেন। তারও আগে কিন্তু বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সহ সিনিয়র নেতৃবৃন্দরা কিন্তু এসেছেন এবং একই সাথে অপরাপর রাজনৈতিক দলগুলো অর্থাৎ নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নাকে দেখেছি আমরা, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হককে আমরা দেখেছি। এছাড়া ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে সেসব দলগুলোর নেতারাও কিন্তু এখানে এসে উপস্থিত হয়েছেন এবং পেশাজীবী শ্রেণীর নানা পেশা শ্রেণীর মানুষ কিন্তু এখানে এসে শোকসভায় জড়ো হয়েছেন। যদিও 2:30টার দিকে কিন্তু এই শোকসভা হওয়ার কথা রয়েছে, কিন্তু 3টার একটু পরেই পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে এই শোকসভার আনুষ্ঠানিকতা শুরু হয় এবং এই শোকসভা চলছে। বেগম খালেদা জিয়াকে নিয়ে একটি নিবন্ধ পাঠ করছেন এবং আজকের এই শোকসভায় প্রায় 5,000-এর অধিক মানুষের বসার জন্য আসন ব্যবস্থা করা হয়েছে নাগরিক সমাজের পক্ষ থেকে। তো আজকের এই শোকসভা মূলত নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি চেয়ারপারসনকে স্মরণ করে তার প্রতি শ্রদ্ধা জানাতে নাগরিক সমাজের এই শোকসভা, এটি বড় আকারে তার মৃত্যুর পরে কিন্তু এটি সব থেকে বড় আকারে তাকে স্মরণ করে শোকসভা করা হচ্ছে।